হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দ্য ওয়াশিং মেশিন। আজকে আপনাদের সাথে এমন একটি পারফিউম নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে আরব বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং বলা হয়ে থাকে ইফ ইউ ওয়ান্ট টু স্মেল লাইক অ্যান অ্যারাবিয়ান ইউ হ্যাভ টু ইউজ ইম্পেরিয়াল ভ্যালি বাই গিসা। আপনারা ইতোমধ্যে এই পারফিউমটির সাথে পরিচিত, কারণ বাংলাদেশে হাওয়াস ব্র্যান্ডের যে ফায়ার নামক পারফিউমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, সেটাকে বলা হয় যে এটা হচ্ছে এই ইম্পেরিয়াল ভ্যালি থেকে কিছুটা ইন্সপায়ার্ড। তবে আজকে হাওয়াস ফায়ার নিয়ে কথা বলবো না, কথা মূলত হবে হচ্ছে খুবই সংক্ষিপ্ত আকারে এই ইম্পেরিয়াল ভ্যালির প্রেজেন্টেশন, পারফরমেন্স, মূলত এই ব্যাপারেই। বোতলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একটি 200 ml এর বোতল হিসেবে এটি আসে। খুব সুন্দর একটা মেটালিক গোল্ডেন ক্যাপ এবং একটা ঈষদচ্ছ একটা গ্রিনিশ ব্লুইশ কালারের একটা বটল। এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে অ্যাটোমাইজারটা, একটু খেয়াল করে দেখবেন। মানে মোটামুটি একবার প্রেস করলে আপনার পুরো শরীরের অনেকটুকু কাভার করার জন্য ইম্পেরিয়াল ভ্যালিটা যথেষ্ট। আমি ইম্পেরিয়াল ভ্যালি ব্যবহার করে ফেলেছি আগেই। এটা মূলত একটা মিষ্টি গন্ধ দেয়। শুরুটা হয় হচ্ছে একটু পিঙ্ক পেপারি, যেটা সেটেল হয়ে যাওয়ার পরে রোজমেরি এবং উদের একটা চমৎকার কম্বিনেশন চলে আসে। এবং পারফিউমটির প্রজেকশন থেকে শুরু করে লঞ্জিভিটি দুটাই বেশ মনোমুগ্ধকর। চোখ বন্ধ করে আপনি এই ইম্পেরিয়াল ভ্যালি থেকে 9-10 ঘন্টা পর্যন্ত একটা প্রজেকশন পেয়ে যাবেন। তবে ইম্পেরিয়াল ভ্যালির কথা বলতে গেলে সৌদি আরবিয়ান আরেকটি ব্র্যান্ডের পারফিউমের কথা সাথে সাথেই চলে আসে, সেটি হচ্ছে হালের জনপ্রিয় ব্র্যান্ড রিফ। এই হাউজের রিফ 33। রিফ 33 একটি 100 ml এর বোতল। দামের কথা যদি হিসাব করেন তাহলে ইম্পেরিয়াল ভ্যালির 200 ml যেই প্রাইসে পাওয়া যাচ্ছে, রিফ 33 100 ml বোতলটি এক্স্যাক্টলি তার অর্ধেক কিংবা অর্ধেকের চেয়ে কিছুটা কম প্রাইসে আপনারা পাবেন। কিন্তু এক হয়েও এটাকে আসলে ডিরেক্ট কোনো ইন্সপায়ার্ড ভার্সন বলা যাবে না, বিকজ অফ দ্য ম্যাটেরিয়ালস। রিফ 33 আমার কাছে মনে হয়েছে যে এখানে যে রোজমেরির যে ম্যাটেরিয়ালটা, সেটা আরেকটু বেশি প্রমিনেন্ট। এটার ওপেনিংটা আরেকটু বেশি ফ্রেশ, বিকজ এখানে ওপেনিং হয় হচ্ছে বার্গামট দিয়ে। এবং রিফ 33 এমন একটি পারফিউম যার প্রজেকশন এবং কোয়ালিটি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, এটা একটা পার্সোনাল অপিনিয়ন, যে এটা হচ্ছে গিসার ইম্পেরিয়াল ভ্যালির চেয়ে আরও বেশি উন্নত মানের। কারণ আপনি যখন রিফ 33 ব্যবহার করবেন, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একদিন সকালবেলা এটার 6টায় স্প্রে করেছিলাম। তো কাজ শেষ করে আমি যখন সন্ধ্যাবেলা রাত্রের দিকে বাসায় ফিরছি, তখন আমার পরিচিত একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার যে পারফিউমটা, এটা আসলে কি পারফিউম, এরকম কোনো কিছুর গন্ধ আমি আগে পাইনি। তো রিফ 33 ব্যাপারে আসলে কম বেশি সবার অপিনিয়ন এইরকমই, যে এখান থেকে একটা যেই প্রজেকশন কিংবা যে লঞ্জিভিটি যেটা আসছে, সেটা আসলে খুবই খুবই অ্যামেজিং একটা ব্যাপার স্যাপার আর কি। এবং এর বাইরে এই ইম্পেরিয়াল ভ্যালিরই আরেকটা ইন্সপায়ার্ড ভার্সন যেটাকে বলবো, সেটা হচ্ছে ইব্রাহিম আল কুরেশির এই ব্লু ডায়মন্ড অ্যাকোয়া। ব্লু ডায়মন্ড অ্যাকোয়াটা হচ্ছে এটার আরেকটু ফ্রেশার একটা টেক, বিকজ এটা ওপেন করে হচ্ছে একটা মেরিন, একটা সি ওয়াটার নোট দিয়ে। সামার টাইমে আপনার ব্যবহার করার জন্য খুবই ভালো একটা অপশন এটা হতে পারে। এবং অ্যাজ ইউজুয়াল অ্যারাব পারফিউমগুলার অ্যাটোমাইজারগুলো খুব অদ্ভুত রকমের হয়ে থাকে। এই ব্লু ডায়মন্ড অ্যাকোয়ার ক্ষেত্রেও স্প্রে করলে দেখা যাবে যে একসাথে অনেক পারফিউম বের হয়ে চলে আসে। এবং ইব্রাকের এই ব্লু ডায়মন্ড অ্যাকোয়া খুব সুন্দর একটা বোতল। এটাও হচ্ছে 200 ml হতো আগে, এখন তারা 200 ml প্রোডাকশন বন্ধ করে দিয়ে 150 ml প্রোডাকশনের দিকে যাচ্ছে। প্রায় কাছাকাছি নোট, একইভাবেই ওপেনিংটা প্রায় সিমিলার, কিন্তু এটা হচ্ছে একটা ফ্রেশার টেক, মেরিন নোটটা বেশি প্রমিনেন্ট। এবং সামার ডেইজে আপনাকে হচ্ছে রিফ 33 কিংবা ইম্পেরিয়াল ভ্যালির চেয়ে এটা হচ্ছে আপনাকে খুব বেশি একটা প্রশান্তিদায়ক অনুভূতি দিবে। এবং এর বাইরে আরেকটি পারফিউম যেটি বাংলাদেশি বহুল জনপ্রিয়, এগুলো অন্তত বাকি তিনটির চেয়ে, সেটা হচ্ছে হাওয়াস ফায়ার। কিন্তু হাওয়াস ফায়ার এই ইম্পেরিয়াল ভ্যালির, আমি কোয়ালিটি ওয়াইজ কথা বলতে চাইবো না, বাট হাওয়াস ফায়ারকে আমার মনে হয়েছে যে এটা আসলে খুব একটা ব্যালেন্সড পারফিউম না, বিকজ এটার নোটগুলো ওপেনিংয়ে দেখা যাচ্ছে একটা মেটালিক নোট আসে,
যে মেটালিক নোটটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ নাও করতে পারেন। মিডল নোট পর্যন্ত এটা মোটামুটি ইম্পেরিয়াল ভ্যালি কিংবা রিফ 33 কাছাকাছি একটা ভাইব দেয়, বাট বেজ নোটে গিয়ে একটা অদ্ভুত রকমের গন্ধ আসতে শুরু করে, যেটার সাথে আসলে হাওয়াসের যে আলাদা সিরিজগুলো ছিল সেটার সাথেও খুব একটা সিমিলারিটি নেই এবং একটা কনফিউজিং ব্যাপার চলে আসে। এবং হাওয়াস ফায়ারের আসলে লঞ্জিভিটি ওয়াইজ খুব একটা পারফরমেন্স আমি ভালো পাইনি। আমার স্কিনে এটা সর্বোচ্চ হয়তো 3 থেকে 4 ঘন্টার মতো ছিল। অ্যাটোমাইজার ভালো, বটল দেখতে সুন্দর, আপনি 8-10টাই স্প্রে করলে হয়তো ইনিশিয়ালি আপনার ভালো লাগবে, কিন্তু আপনি যদি এই ইম্পেরিয়াল ভ্যালি অথবা হচ্ছে রিফ 33 কিংবা এই ব্লু ডায়মন্ড অ্যাকোয়ার সাথে কম্পেয়ার করতে যান, সেই ক্ষেত্রে আসলে এই হাওয়াস ফায়ারটা অনেক পিছিয়ে থাকবে। তো প্রাইস ওয়াইজ যদি চিন্তা করতে হয়, এই ইম্পেরিয়াল ভ্যালির দাম আসবে হচ্ছে 12 থেকে 14,000-এর মতো 200 ml বটল। রিফ 33 100 ml এটা পাওয়া যায় হচ্ছে 4,800 টাকা থেকে 5,500 টাকার ভেতরে। ইব্রাহিম আল কুরেশির এই ব্লু ডায়মন্ড অ্যাকোয়া এটা বাংলাদেশে পাওয়া যাচ্ছিল হচ্ছে নিয়ার অ্যারাউন্ড 4,500 থেকে 5,000 টাকার ভেতরে 200 ml বটল, যেটা এখন 150 ml পাওয়া যায়। এবং হাওয়াস ফায়ারটা বিক্রি হয় হচ্ছে 3,800 টাকা থেকে শুরু করে ওই ঘুরে ফিরে 4,200-4,400 এরকম একটা প্রাইস পয়েন্টে। তো কোয়ালিটি ওয়াইজ যদি ইম্পেরিয়াল ভ্যালির এই 200 ml বটল আপনার কাছে অ্যাফোর্ডেবল না মনে হয়, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারফিউমের পেছনে অনেকে হয়তো এত বেশি ইনভেস্ট করতে চান না, সেই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন কিন্তু থাকবে হচ্ছে এই ইদার ইউ গেট রিফ 33 অর দিস ব্লু ডায়মন্ড অ্যাকোয়া ফর দ্য সামার ডেজ, বিকজ এই দুটোর ব্লেন্ডিং অনেক সুন্দর। ব্যবহার করে আপনার নিজের কাছে যেরকম একটা প্রশান্তি আপনি অনুভব করবেন, আপনার আশেপাশে যারা আছেন তারাও আপনাকে খুবই খুশি হয়ে জিজ্ঞেস করবে যে আপনার গা থেকে কি সুন্দর এই যে ঘ্রাণটা আসছে, এটা আসলে কি পারফিউম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগলো এবং একটি বেসিক আইডিয়া দিলাম যে এই ধরনের ইম্পেরিয়াল ভ্যালির নোটের আশেপাশে কোন পারফিউমটি কোন প্রাইস রেঞ্জে আপনাদের জন্য সংগ্রহ করাটি বেটার অপশন। আবারও ফিরে আসবো নতুন কোনো সুগন্ধির গল্প নিয়ে। ধন্যবাদ।